গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকের আরেকটা ব্যাঙ্গালোরের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর হয়তো একটা থেকে দুটো ব্লগ আছে আমার কাছে ব্যাঙ্গালোরে, তারপরে আর নেই। খুব মায়াও লাগছে এই ঘরটা থেকে চলে যাব তাই। আর এই যে গতকাল আমরা যে ইস্কনে গিয়েছিলাম সেখান থেকে যে প্রসাদগুলো নিয়ে এসেছিলাম, তো আর কিন্তু এতটুকুই ছিল। মানে মোটামুটি আমাদের সব খাওয়া হয়ে গিয়েছে, এই দুটো দুটো করেই ছিল। আর সকালবেলা আমি ব্রেকফাস্ট হিসেবে করে নিয়েছিলাম সবার জন্য পনির স্যান্ডউইচ। জাস্ট পনির গ্রেট করে একটু এর উপরে গোলমরিচ বিট নুন ছড়িয়ে দিয়ে এটাকে তাওয়াতে খুন্তির সাহায্যে চেপে চেপে করলে বেশ ভালো হয়। ঘি দিয়েই করেছি। এগুলো দুপুরে রান্নার জন্য রেডি করা হচ্ছে, সব যা যা করবো আজকে দুপুরে। এরপরে চলে যাচ্ছি আয়ুষকে নিচে থেকে নিয়ে আসতে। ও বাসে করে চলে এসছে, কিন্তু ওর বাবার সাথে ঘরে আসেনি, এই জন্য আমি যাচ্ছি ওকে ডাকতে। আর ও বেশ এই ২-৩ বছর এখানে আছে। তো বেশ ওর খেলার যে ফ্রেন্ড, বিভিন্ন বয়সের ফ্রেন্ড আছে ওর, তো নিচে তাদের সাথে খেলছে, ছোট ছোট বাচ্চাদের সাথে খেলছে। তো আমি ওকে জাস্ট ডাকতে যাচ্ছি, কেননা বাবার সাথে আসেনি, আমি গেলেই চলে আসবে। এই যে আমরা দুজন কিন্তু এখন লিফটে করে চলেও এসছি। আর একদম বাধ্য ছেলে আর কি, মানে একটু খেলতে দিলেই তখন ও বাধ্য ছেলে। এই জুতো খুলে চলে আসছিল, আমি বললাম জুতোটা ভেতরে নিয়ে আসতে, কেননা সবাই এই ঘর ঝাড় দেওয়া মোছা ফ্লোর এইগুলো সব করে, তো এই জন্য বাইরে না রাখার কথা বলে। যদি শু র্যাক না থাকে, তো আমাদের যেহেতু শু র্যাক ছিল না। এবার চলো তোমাদের সাথে আমি দুপুরে যা যা রান্না হয়েছে, এখনো পুরোটা হয়নি, অল্প কিছু হয়েছে সেটাই দেখাচ্ছে। এখানে ছিল পেঁপে আলু উচ্ছে দিয়ে ট্যাংরা মাছ দিয়ে শুক্তো করা। আর এই প্রেসারে চলছে পালং শাক, বিভিন্ন রকম সবজি দিয়ে সিটি মারছে। এখানে আছে পুঁই মেটেলি, আর দুটো আলু আছে, কাঁকড়া কেটে বেছে নেওয়া হয়েছে। এখানে আলু ডিম সেদ্ধ করা হয়েছিল। এগুলো সব কিন্তু মা করছে, আমি জাস্ট পুজো করে ঠাকুর ঘরটা একবার একটু ভিডিও করছিলাম। এই ঠাকুর ঘরটা মনের মতো করে আমি পুজো করতাম, আর করতে পারবো না, জাস্ট আর 2 দিন আছি আমি এখানে। তো এই যে ঠাকুর ঘরের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখাচ্ছি দুপুরে রান্না হয়ে গেলে যা যা রান্না হয়েছে। এখানে আছে ভাত, এই প্লেটে আয়ুষের দিয়ে দেওয়া হবে। এখানে পুঁই মেটেলি ভাজি করে নেওয়া হয়েছে। আর সেই যে শুক্তো করে নেওয়া হয়েছিল দেখাচ্ছিলাম, সেইটা এইখানে। এছাড়া আছে পালং শাক, সিম, তারপরে গাজর মটরশুঁটি এইসব দিয়ে কাঁকড়া করা হয়েছে। মানে সবজিও খাওয়া হলো, আর আয়ুষের প্রিয় কাঁকড়া, আমারও খুব প্রিয়। আর এখানে তো পুঁই মেটেলি ভাজা। এই যে আছে হাঁসের ডিম, মুরগির ডিম, আলু দিয়ে মা এটা ঝোল করেছে। মার হাতের এই রান্নাটা খুব দারুণ লাগে। এখানে কালকে করে নিয়েছিল আমের চাটনি, সেটা। তো ভাত দিয়ে দেওয়া হয়েছে। আয়ুষকে দেবো ভেবেছিলাম, কিন্তু আয়ুষ অন্য থালায় নিয়ে নিয়েছে, তাই এখানে আমি আমার মতো নিয়ে নিচ্ছি, আর ওর খাওয়া হয়ে গিয়েছে। এটা ছিল পরের দিনের ভিডিও। তো আমরা সকালবেলা উঠে বের হচ্ছি। আমাদের খুব প্রিয় একটা জায়গা, যেমন রিজনেবল সেরকম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাবারগুলো পাওয়া যায়, সেখানে যাচ্ছি। তো প্রথমে চলে আসলাম আমাদের যে পার্কিং এরিয়া সেখানে। এখান থেকে আমাদের বাইক নিয়ে আমরা দুজন প্রথমত বেরিয়ে যাচ্ছি। আর সাউথ ইন্ডিয়ায় এই বিভিন্ন রকমের রাইস পাওয়া যায়, মশলা রাইস। তো এই রাইসগুলো কিন্তু দারুণ খেতে হয়। আমি জানি না আমাদের কলকাতায় হয়তো কোথাও পাওয়া যেতে পারে, মেইন কলকাতার দিকে। তো সেটা আমার ধারণা নেই যে কোথায় পাওয়া যায়, তবে সাউথ ইন্ডিয়ার এই খাবারগুলো আমি খুব মিস করব। তো চলো তোমাদের সাথে দেখাচ্ছি। আর এই যে পথটা ধরে যাচ্ছি, এই পথটা দিয়ে যে কতবার হাঁটা চলা করেছি আমরা একটা সময়। তো এই প্রত্যেকটা স্মৃতি চাইলে তোমাদেরকে এইগুলো আমি স্কিপ করতে পারতাম, কিন্তু এগুলো আমার মেমোরি হয়ে থাকবে। এই বাড়িটা আমি যখন এই রাস্তা দিয়ে যেতাম, তো সবসময় দেখতাম আয়ুষের স্কুল আর কিছু দূর গেলে আয়ুষের স্কুল পড়বে। তো আয়ুষের স্কুলের সাইড কেটে আমরা চলে যাচ্ছি সেই যে ক্যাফে, সেখানটাই যাচ্ছি। চলেও এসছি এখানে, এই যে কাভেরি বৈভব এইখানটায়। তারপরে অর্ডার দিয়ে আমরা খাবার নিয়ে নিয়েছিলাম। এখানে ছিল, এটা ছিল পুদিনা রাইস, দারুণ খেতে ছিল। আর এখানে ছিল মশলা ধোসা, দারুণ খেতে দুটোই। তারপর খেয়ে দিয়ে বের হয়ে আমরা একটু রোড ক্রস করে ওই সাইডটা যাব। ওখানে একটু ফুড কোর্ট টাইপের আছে, ওইখানে একটা দোকান আছে, মানে বেকারি আছে, তাদের চা অসম্ভব সুন্দর খেতে। হ্যাঁ, এখানে সাউথ ইন্ডিয়ার চা কফিটা খুব ফেমাস, তার মধ্যে দিয়েও কিছু কিছু মানুষের চায়ের যে ঘনত্ব এটা খুব ভালো থাকে। আমার তো খুব ভালো লাগে এই বেকারির যে লেমন টি, এটা আমার খুব প্রিয়। লেমন টি, নর্মাল যে দুধ চা, সবই ভীষণ ভালো খেতে। এই যে
লেমন টি নিয়ে নিয়েছি আমার জন্য, আর দুটো নেওয়া হয়েছিল আমাদের টেস্ট করার জন্য, একটা দুধ চা নর্মাল আর একটা ছিল আদরক চা। লেমন টিটা মূলত আমারই ছিল। তো চাটা খাওয়া হয়ে গিয়েছে, এরপর বাড়ি চলে এসেছিলাম। আর আয়ুষ যেহেতু স্কুলে গিয়েছিল, তো ওকে আমি এখন নিচে নেমে এসেছি। আয়ুষকে নিয়ে এবার ফিরে যাচ্ছি আমরা রুমের দিকে। ও স্কুলে ছিল বলেই আমরা বের হতে পেরেছি। তো এই যে এবার চলে যাব। খারাপ লাগে এই জায়গাগুলো দেখে, যে এখন যেহেতু আমি কলকাতায় বসে এগুলো ভয়েস ওভার দিচ্ছি, তো দেখেই খারাপ লাগে যে এই জায়গাটা আমি আর কখনো যেতে পারবো না। তো যাই হোক, এই যে আয়ুষ চলে এসছে, আর বাচ্চা কাচ্চা খুব খেলাধুলা করে। দেখো চুলের অবস্থা কি করছে। প্রত্যেক দিন ঘরে যাওয়ার আগেও একটু করে খেলে তারপরে ঘরে যাই। এরপরে আমরা চলে এসেছিলাম। এরপরে চলে এসে আমি দুপুরে খাবার দাবার যা ছিল সেটা তোমাদের শেয়ার করছি। এখানে ভাত নেওয়া হয়েছে, কালকে বেশি করে যে শাক দিয়ে কাঁকড়া রান্না হয়েছিল সেটা রাখা হয়েছিল, সেটা আছে। আর জাস্ট এখানে স্যালাড হিসাবে লেবু নেওয়া হয়েছে, শসা। আর আজকে দুপুরে যা ছিল সেটা হলো শুধুমাত্র এই চিকেন কষা, এইটাই ছিল। তো এটাই আজকের আমাদের যে রান্না। আর ছিল একটু নারকেল, মানে ডাবের শাঁস ছিল, মা বিকালের দিকে করে নিয়েছিল 2-3 রকমের পিঠে। তার মধ্যে ছিল এই যে তেলের পিঠে ছিল, তারপর আমরা একটু সন্ধ্যাবেলায় মুড়ি চানাচুর মাখা খাচ্ছিলাম। এখানে ছিল সাবুর পিঠে, যেগুলো আমি আমার ফ্রেন্ডদের ওখানে দিয়েছিলাম। ব্যাস এটাই ছিল।